হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে বৃহস্পতিবারের রাত, তাই আমরা বিরিয়ানি করছি। তো গোশটা অলরেডি করে নিয়েছি এবং আলুও সেদ্ধ করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, কালার তো মোটামুটি ঠিকঠাক এসছে। তারপর দেখা যাক, তারপরে সাজিয়ে দেবো। এরপরে ভাত তৈরির জন্যে আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম এবং পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানি ফুটে গেলে তারপর চালগুলো দেবো। বেরেস্তাটা কেমন হয়েছে বলবেন একটু। বেরেস্তাটা ঠিকঠাক আছে নাকি বলবেন। খোয়া ক্ষীর পাইনি, তার বদলে দুধ এনে দুধকে মেরে করে নিয়েছি। দেখুন কতটা দুধ ছিল এবং মোড়ে কতটুকুনি হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুধের দাগ, হাঁড়িতে যে দাগ লেগেছে সেটা অনুভব করতে পারছেন। দেখুন বন্ধুরা, জল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। হ্যাঁ গাইস, এবার গরম মশলাটা এর উপরে দিয়ে দেবো। দেখুন 200 ml দই ঘেঁটে করে সেটাকে এই মশলার উপরে ছড়িয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে। এখন খাওয়ার পর বুঝতে পারবো কেমন হয়েছে না হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। কিছুটা বেরেস্তাও ছড়িয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি 50% চালটাকে সেদ্ধ করে নিয়ে খানিকটা লেয়ার করে দিয়েছি এবং পাশেই 50% হচ্ছে। ওটা 50% হয়ে গেলে, মোটামুটি 80% হয়ে গেলে ওইটা উপরে দিয়ে দেবো। দিয়ে তারপরে দমে বসিয়ে দেবো। এই দেখুন, এটা আপ পানি তৈরি করেছি, মানে মাংসের ঝোল, ওপরের ঝোলটা এবং কেওড়া পানি আর গোলাপ পানি এবং হালকা গরম মশলা এবং দুধ, ফোটানো দুধটা দিয়েছি। দিয়ে এইটা উপরে ছড়িয়ে দেবো। দেখুন হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, মুখে মুখে হয়ে গেছে। এখন জানি না দমের বাদে কী হবে, ইনশাল্লাহ ভালোই হবে। দেখুন বন্ধুরা, কালারটা তো সুন্দরই এসছে। এবার আমি দমে বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো। এবার বেড়ে দেখাবো। বাবা কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে?